হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দিনটা ছিল শুক্রবার। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি এই ঘরে। এসে প্রথমে জানলা টানলাগুলো খুলে দিলাম। আর যা হয় আর কি, আমার ছেলে আর বর ওই ঘরে ঘুমাচ্ছে, তো এই ঘরটা আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মানে বিছানা টিছানা সব তুলে নিলাম। আর তারপরে চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে। এই সমস্ত কাজগুলো চুকিয়ে যদি একবার আমি রান্নাঘরে যাই, তো তাহলে আমার কাজের অনেকটা সুবিধা হয়। তাহলে আমাকে এই ঘর ও ঘর ছোটাছুটি করতে হয় না, বুঝলে তো। এখানে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে একবারে সিঁড়িটায় জল দিয়ে আমি রান্না করতে যাব। তাহলে এই দিককার কাজটা গোছানো থাকবে, ওইদিকে আমি নিরিবিলি রান্না করে রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে আসতে পারবো। আর এই বাইরে দেখো, বৃষ্টি হয়ে হয়ে কি অবস্থা, চারিদিকে কাদা শ্যাওলা আছে। তো ঝাড় দিয়ে আমি চলে আসলাম, দেখছিলাম ফ্রিজ থেকে কি নেওয়া যায়। তো সবজি সেরকম নেই, তাই ভাবলাম যে ডিমের ঝোল করে দিই। সেই জন্য যে দুটো ডিম নিয়ে নিলাম। দুটো ডিমই নিলাম, কারণ একটা ওকে টিফিনে দিয়ে দেবো আর একটা খেয়ে যাবে। আর ওই যে অত সকালে রান্নাবান্না সেগুলো আমাদের বাড়িতে আর কেউ খেতে চায় না পরে, সেই জন্য ওই অল্প ওর জন্যই শুধুমাত্র রান্নাটা হয়। তো ডিম দুটোকে সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এখানে ভাবলাম যে আগে চালটা ধুয়ে নিই, কারণ চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলে ভাতটা হয়ে যাবে, তাহলে আমার আর টেনশনটাও কমে যাবে, কারণ আমার ভাতটা হতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আগে দেখো চালটাকে ধুয়ে নিলাম, ধুয়ে হাঁড়িতে দিয়ে মানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি দুটো আলু কেটে নিয়েছি, আর ডিমের সাথে সেদ্ধ করে নিলাম। তো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে একদম কেটে বেছে গুছিয়ে নিলাম। আর এখানে দুটো পেঁয়াজ কেটেছি, কেটে কেটে লঙ্কা দিয়ে একদম সিম্পলভাবে ডিমের ঝোলটা রান্না করব। তো এই রান্না তোমাদের সাথে কি শেয়ার করব, ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে ওই একটুখানি দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে তোমার আলু, লঙ্কা, লবণ, হলুদ সমস্ত কিছু একবারে দিয়ে দিয়েছি, বুঝেছি, যত শর্টকাটে করা যায়। তো আমার বর আগে কদিন মশলা দিয়ে করেছিলাম, তো আমার বর বলছে যে অত মশলা দিও না, কম মশলা দিয়ে করতে। সেই জন্য হচ্ছে সেরকম কিছুই দিচ্ছি না, ওই জাস্ট লবণ, হলুদ, লঙ্কা দিয়েই ঝোল করে দেবো। লাস্টে একটুখানি ওই যে তোমার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই। এই হচ্ছে আমার রেসিপি, আর তাছাড়া আর কিছুই না। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। আর ওই দেখো আমাদের রান্নাঘরের জানলার ওখান থেকে ওরা সব পড়তে যাচ্ছে সকালবেলা উঠে, তাহলে বোঝো এখন অনেকটাই সকাল। তো এদিকে ভাতটা উঠতে গেছে, আর এদিকে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তরকারিতে, তো ঝোলটা ফুটে গেছে। এখন ওই যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ওই তো আর একটুখানি ফোটাবো, ফুটিয়েই নামিয়ে নেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ আলুগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দিকে সবজি বলতে ছিল কাঁকরোল, তো ভাবলাম কি কাঁকরোলগুলো ভাজা করে দিই। তো সেই মতো কাঁকরোলটাকে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। আর এখন এই যে তেলের মধ্যে ভাজা বসিয়ে দেবো, আর ওইদিকে ভাতটা সব বেড়ে ঠান্ডা হতে দেবো। তো তারপরে ওইদিকে কাঁকরোলটা ভাজা হচ্ছিল, আর এইদিকে আমি ভাবলাম টিফিনগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। তো ওই যে সমস্ত কিছু কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, মানে ঠান্ডা করে না দিলে না ওই অত দূর যেতে যেতে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে সমস্ত কিছু ঠান্ডা করে নিয়েছি ফ্যান চালিয়ে, আর এখন টিফিন বক্সে বক্সে ভরে দিয়ে দেবো। তো এখানে দেখো প্রথমেই ডিমের ঝোলটাকে দিয়ে দিলাম। আর ডিমের ঝোলটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, কারণ পরে আমি একটুখানি খেয়েছিলাম, একটুখানি ছিল। আর তারপরে এইদিকে হচ্ছে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে তারপরে এই যে ভাজাগুলোকে সুন্দর করে এক সাইড দিয়ে বসিয়ে বসিয়ে দিয়ে দেবো। দিয়ে তারপরে হচ্ছে টিফিনের মুখ বন্ধ করে নিয়ে আমি হচ্ছে চলে যাব ওই ঘরে। তো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এখন দেখছিলাম গ্যাসটা খুব নোংরা হয়ে যায়, যেহেতু তেল টেল ছড়াই, আর আমার একদম কোনো জিনিস নোংরা অগোছালো করে রাখতে ভালো লাগে না। সেই জন্য আমি একবারে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো দিয়ে এখন এই যে সমস্ত কিছু কমপ্লিট। আর এখনও কিন্তু খুব বেশি বেলা হয়নি, ওই তোমার 6:45 মতো হয়তো বাজে। আজকে আমার রান্নাটা অনেকটাই আগে হয়ে গেছিলো, যেহেতু একটা তরকারি আর একটা ভাজা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো নিয়ে চলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ